যে ঘরেতে কারা যেন কথা বলছে, ভাবছে যেন কে এসছে। তখন হঠাৎই দেখে যে একজন সুপুরুষ ভদ্রলোক ওখানে বসে দাদার সঙ্গে, মানে তার স্বামীর সঙ্গে কথা বলছে। এবারে হঠাৎই বলতে বলতে ওই মা দেখছে যে একটুখানি কেমন জায়গায় বসে আছে, আসনটা বার করে বাড়িয়ে দিয়েছে ওই জানলা দিয়ে, যে বসেন। ওই যে বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গায়ে নেই, কি করে সম্ভব? তারপরে এই মতো অবস্থায় দাদাকে বলে গিয়েছিলেন যে কিভাবে তার মেয়ের বিবাহ দেওয়া যায়, কিভাবে কি করা যায় না যায়। সে মতো অবস্থায় বিয়ে দিয়ে তারপর যার কাছ থেকে ওরা ওই বাড়িতে সবাই দীক্ষিত ছিল, ঠিক আছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সদনাম দীক্ষায় দীক্ষিত এবং নিয়ত তারা ইষ্টভীতি পরায়ণ এবং ইষ্টভীতি প্রেরণ করত। 30 দিনের দিন যথাস্থানে ঠাকুর দেওঘরে সেটা প্রেরণ করত। এবারে হঠাৎই সেই ঋতিক দ্বারা একদিন আসে বাড়িতে, যে মেয়ের তো বিয়ে হলো, তো কিভাবে হলো সমস্ত কিছু কথাবার্তা বলার পর যে এত সুন্দর একটা জিনিস হলো, আপনারা একবার দেওঘর ঘুরে আসেন। এবার শিশি দাদা, আচার্যদেব শিশি দাদাকে তো মানে সেইভাবে কেউ চেনে না, দীক্ষা নিয়েছে, ইষ্টভীতি করতে হয় করতো, জমা দিতে হয় দিত, এরকম ব্যাপার। গেছে দেওঘরে গিয়ে দাঁড়িয়ে আছে, দূর থেকে দাঁড়িয়ে মা আর দাদা দুজন মিলে হাউ হাউ করে কাঁদছে। কোনখানে দাঁড়িয়ে আছে? আচার্যদেব শিশি দাদা যেখানে বসেন, মানে আচার্যদেব যেখানটা বসেন সেইখানটা বসে আছেন আচার্যদেব, ওই দূর থেকে দাঁড়িয়ে দেখে হাউ হাউ করে কাঁদছে। কি সঙ্গে সঙ্গে একটা দাদাটার নাম আমার মনে পড়ছে না, পাশ দিয়ে যাচ্ছে, বলছে মা দাদা আপনারা কাঁদছেন কেন? অন্ধ দাদাটা বলছে আমি তো চোখে দেখতে পাই না, আমি এরকম একদিন এরকম ঘরে বসেছিলাম, তো আমার স্ত্রী দেখতে পায়, স্ত্রী বলছে যে ওই যে উনি সামনে বসে আছেন, উনি আমাদের বাড়িতে গিয়ে কি করে আমার মেয়ের বিয়ে সম্পূর্ণ হবে সেই কথাটা আমাকে বলতে গিয়েছিলেন। এটা কিভাবে সম্ভব? সেই শ্রীকৃষ্ণ এখনো লীলা করে চলেছেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মধ্যে দিয়ে। তার বলা অর্থাৎ আচার্য পরম্পরার মধ্যে দিয়ে এখনো গেলে আমরা দেখতে পাবো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বহু মানুষের সমস্যার সমাধান করছে। সবাই ছুটে যাচ্ছে, ওইখানে গিয়ে বসে থাকলে আমার যদি কোনো সমস্যা আমি জিজ্ঞাসা করব ভাবছি, সেটা আমি বলতেও না পারি, সেখানে অনেক মানুষ সেই সমস্যাটা নিয়ে গিয়ে তার কাছে নিবেদন করছে, আর সেই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তার পথ তিনি বলে দিচ্ছেন। এই জন্য দেওঘর যাওয়া লাগে, এই আচার্যদেব সঙ্গ করা লাগে। এই যে কালকে একটা কথা বলছিল, কালকে গত পরশু দিন মনে হয় সোমেনদা বলছিল যে এক মা বলছিল দেওঘর যাবে 30 জন, বলছিল যে বাইরে ত্রিকুট পাহাড়, তারপরে নালন্দা ধ্বংসাবশেষ, এই সমস্ত জায়গাগুলো আছে, ওখানে বৈদ্যনাথ ধাম, এই সমস্ত জায়গাগুলো আছে। তো বলছে এই জায়গাগুলো আমাদের ঘোরাবে না? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে দেওঘর, ওই দেওঘরে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সময় বসে যদি নাম ধ্যান করা যায়, ওই জায়গাটার মধ্যে দিয়ে কত নামী গুণী মানুষ তার চরণে গিয়ে ওখানে থেকে গিয়েছিলেন, তার পরশ আমরা পাবো, বুঝতে পারবো। কোনোদিন যদি আমতলা শিয়াঙ্গনে ওই জায়গাটা গিয়ে যদি আমরা 10 মিনিট বসে নাম করি, সেখানে আমরা কি পাবো? তার যদি তাকে কেন্দ্র করে নামটা করতে থাকি না, এই নামের মধ্যে দিয়ে তাকে আমি ফিল করতে পারবো। আমি তো করেছি। আচার্যদেবের সামনে বসে গিয়ে নাম করলে ফিল করা যায় যে তিনি কি বলছেন, সেই কথাগুলো আরো স্পষ্ট শোনা যায়।
কারণ মাইকটা একটু দূরে থাকে তো। সোমেনদা বলছিল দুদিন আগে, নামের মধ্যে দিয়ে শুনলে সেই জিনিসটা স্পষ্ট কানে আসে। আচার্যদেব ওরকম বসে আছেন পার্লারে, বলছে যে একবার একটা মন্দিরে প্রত্যেকবার মানে প্রত্যেক মাসে মাসে সপ্তাহে সপ্তাহে 15 দিন ছাড়া ছাড়া এরকম কি হতো, হাতির হামলা হতো। হাতি প্রত্যেকদিন এসে হামলা করে চলে যেত। এবার কিছুতেই কিছু পথ পায় না, দাদারা অনেক কিছু দিয়ে সেটাকে তাড়ানোর চেষ্টা করেছে যে কি করে এই জিনিসটা হচ্ছে। হঠাৎই আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করলেন যে এটা কিভাবে সম্ভব যে ডেলি এরকম হাতি এসে হামলা করছে। বলছে যে তোদের ওই পশ্চিমের সীমান্তে একটা কুঁড়ে ঘর আছে না? বলছে হ্যাঁ একটা কুঁড়ে ঘর আছে, আমরা যখন পিকনিক টিকনিক করি তখন ওইখানে গিয়ে পিকনিক টিকনিক করি আমাদের মন্দিরের সবাই মিলে গিয়ে। ওই কুঁড়ে ঘরে যাবি, দেখবি একটা কড়া আছে, একটা তেলের বোতল আছে। হঠাৎ ওখানে যায় সবাই মিলে, গিয়ে ওখানে ওই জিনিসটা দেখে হতবাক হয়ে গিয়ে আবার আচার্যদেবের কাছে নিবেদন করে যে এই ব্যাপার। বলছে তোদের মন্দিরের পুরোহিত, তাকে একটুখানি ফলো রাখিস তো, যেরকম বলা সেরকম কাজ। গিয়ে তাকে যে ফলো রাখার সঙ্গে সঙ্গে দেখছে মানে দুদিন ছাড়া ছাড়াই সে কি করছে, ওই বাগানের দিকে ভোগ ফুক দেওয়ার পরে আমাদের সকালে যে 10টার সময় এরকম একটা ঠাকুরের ভোগ হয়, তো ওই ভোগটা দেওয়ার পরেই সে বেরিয়ে চলে যাচ্ছে। ওই বাগানের দিকে গিয়ে মাছ বাজার থেকে এসে রান্না করে সে খাচ্ছে। ওই যে খাওয়া বন্ধ, ওই যে বাহনকে ধরে তাকে সঠিক পথে আবার নিয়ে আসা, ওই যে খাওয়া বন্ধ হলো, তারপর থেকে এখনো পর্যন্ত একবারও হাতির হামলা হয়নি মন্দিরে। কি করে সম্ভব? আমি এগুলো বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, মানে তাকে ধরলে, তাকে নিয়ে চললে, তার বলা কথাগুলো যদি আমরা পরিপালন করে চলতে পারি, তাহলে আমরা আমাদের জীবন দিয়ে তার যে উপস্থিতি, এখনো তিনি এখানে উপস্থিত আছেন, এটা আমরা উপভোগ করতে পারবো। জয়গুরু, সকলকে জয়গুরু জানিয়ে এখানে আমার ক্ষুদ্র আলোচনা শেষ করব।